রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার, আর তার জন্য কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। তবু কিছুতেই কিছু হচ্ছে না। তা সত্ত্বেও মেঝেতে স্ট্রেচারে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। এটা তো কাম্য নয়। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। রাজ্যের সরকারি হাসপাতাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, আর সেই কলেজের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়টি জানেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে শুনলাম 300টা বেড রয়েছে, কিন্তু 600-র উপর রোগী আছেন, ফলে বাকি 300 জনকে মাটিতে থাকতে হচ্ছে। সেদিন পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। তিনি আরো বলেন, মেঝেতে স্ট্রেচারে শুয়ে থাকতে হয় রোগীকে, এটা তো কাম্য নয়। সেই জন্য আজ আলোচনা করলাম, ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহেই কথা বলবো। আমি তাকে অনুরোধ করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। টাকার যা প্রয়োজন তা যাতে পাওয়া যায়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আলোচনা হলো, যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য 300টা বেড আছে, কিন্তু এখানে সবসময় 600-র ওপর পেশেন্ট থাকেন। তো বাকি 300 জন মাটিতে থাকেন, স্ট্রেচারে শুয়ে থাকেন। কি ম্যাডাম স্ট্রেচারেই তো নাকি? স্ট্রেচারের কাছে ফ্লোরেও আছে, ঠিক আছে। তো এটা তো কাম্য নয়। সেই জন্য আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে, আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। একটা নোট চেয়েছি, যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো। এবং আমি তাকে অনুরোধ করব, স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান, ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার, তার সঙ্গে কথা বলতে, যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে, হসপিটাল বিল্ডিংটা, তার ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায়, এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করতে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে এদিন খোঁজ খবর নেন সাংসদ। শর্মিলা মল্লিক বলেন, প্রথম উনি ভিজিট করলেন, খুব ভালো কথাবার্তা হলো। আমাদের ভালো একটা ইনডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন, যদি অর্থ বরাদ্দ করানো যায় তাহলে একটা হাসপাতাল বিল্ডিং পেতে পারি। খুব দরকার এটা আমাদের। কি বলছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিক, শোনাবো। আজকে প্রথম উনি ভিজিট করলেন, আমাদের সঙ্গে খুবই একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের কথাবার্তা হলো। উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে। সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি, যে আমাদের একটা ভালো ইনডোর হসপিটাল দরকার। তো সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে। যদি একটা হসপিটালের টাকা স্যাংশন পার্টলি অন্তত করা যায়, তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি। নতুন হসপিটাল বিল্ডিং, হসপিটাল বিল্ডিংয়ে ওটা আমাদের খুবই প্রয়োজন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার, আর তার জন্য কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। তবু কিছুতেই হচ্ছে না। তা সত্ত্বেও মেঝেতে স্ট্রেচারে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের, আর এটা তো কাম্য নয়। আর এবারে নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি দরকার বলে রাজ্য সরকারের হাসপাতাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো। আলোচনা হলো, যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য 300টা বেড আছে, কিন্তু এখানে সবসময় 600-র ওপর পেশেন্ট থাকেন। তো বাকি 300 জন মাটিতে থাকেন, স্ট্রেচারে শুয়ে থাকেন। কি ম্যাডাম স্ট্রেচারেই তো নাকি? স্ট্রেচারের কাছে ফ্লোরেও আছে, ঠিক আছে। তো এটা তো কাম্য নয়। সেই জন্য আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে, আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং,
হসপিটাল বিল্ডিং, নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। একটা নোট চেয়েছি, যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো, এবং আমি তাকে অনুরোধ করব স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান, ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার, তার সঙ্গে কথা বলতে, যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে, হসপিটাল বিল্ডিংটা, তার ইনফ্লো, ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায়, এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করতে। রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে উঠেছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। সেই কলেজের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবার বিষয়ে শনিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এখানে শুনলাম 300টা বেড, কিন্তু 600-র উপরে রোগী আছেন, ফলে বাকি 300 জনকে মাটিতে শুয়ে থাকতে হয়, মেঝেতে স্ট্রেচারে থাকতে হয়। এটা তো কাম্য নয়, সেই জন্য আজ আলোচনা করলাম, ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহেই কথা বলার জন্য তাকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এবং টাকার যা প্রয়োজন তা যাতে পাওয়া যায়। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে এদিন খোঁজ খবর নেন তিনি। শর্মিলা মল্লিক বলেন, প্রথম উনি ভিজিট করলেন, খুব ভালো কথাবার্তা হলো, আমাদের ভালো একটা ইনডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন, যদি অর্থ বরাদ্দ করানো যায় তাহলে একটা হাসপাতাল বিল্ডিং পেতে পারি, এটা আমাদের জন্য খুব দরকার। কি বলছেন শর্মিলা মল্লিক, শুনবো। আজকে প্রথম উনি ভিজিট করলেন, আমাদের সঙ্গে খুবই একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের কথাবার্তা হলো। উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে, সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি, যে আমাদের একটা ভালো ইনডোর হসপিটাল দরকার। তো সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে। যদি একটা হসপিটালের টাকা স্যাংশন পার্টলি অন্তত করা যায়, তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি। নতুন হসপিটাল বিল্ডিং, হসপিটাল বিল্ডিংয়ে ওটা আমাদের খুবই প্রয়োজন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে।